ভাঙড়ে খুন হওয়া তৃণমূল নেতা রেজ্জাক খাঁয়ের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। নিহত রেজ্জাক খাঁয়ের স্ত্রীকে দেওয়া হলো সরকারি চাকরি। ভাঙড়ের নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হলো রেজ্জাক খাঁয়ের স্ত্রী খাদিজা বিবিকে। মঙ্গলবার রেজ্জাক খাঁয়ের স্ত্রীর হাতে এই নিয়োগপত্র তুলে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তৃণমূল ঘনিষ্ঠ নেতা রেজ্জাক খাঁ খুন হন গত সপ্তাহে। গুলির আঘাত এবং ধারালো অস্ত্রের কোপে নির্মমভাবে খুন করা হয় তাঁকে। এই ঘটনার পর থেকেই পরিবারে গভীর শোকের ছায়া। রেজ্জাকের স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রকে নিয়ে 4 জনের ছোট সংসার, কিন্তু পরিবারের উপার্জনের কোনো স্থায়ী উৎস না থাকায় চরম আর্থিক সংকটে পড়েন তারা। ঘটনার দিন এবং তারপরে বিধায়ক শওকত মোল্লা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতি সংবেদনশীল এবং নিহত নেতার পরিবারের পাশে থাকবেন। রেজ্জাক খাঁয়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে সরকারি গ্রুপ ডি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন শওকত মোল্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তিনি, আর জানিয়ে তীব্র সমালোচনাও করেছিলেন ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বলেছিলেন রেজ্জাক খাঁয়ের পরিবারের মুখ বুঝিয়ে রাখার জন্য এই সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মাত্র। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারবেন? অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ করছি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সরকার সাহেবকে বলুন দেখাতে, যে আজ রেজ্জাক খাঁর স্ত্রীর নামে দিয়েছে। তবে এবার নওশাদের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগপত্র পেলেন নিহত রেজ্জাক খাঁয়ের স্ত্রী খাদিজা বিবি। খাদিজা বিবি এবং তার পরিবারের সদস্যরা এদিন নিয়োগপত্র হাতে পেয়ে শওকত মোল্লা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমার পাশে ছিল, পাশে আছে, এবং মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে। দাদা মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সেই আশা পূর্ণ করেছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাকে চাকরি দিয়ে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। দিদি কথা দিলে কথা রাখে, সেটা প্রমাণ। কথা যা দিয়েছিল কাজেও তো তাই প্রমাণ করে দেখালো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, আমাদের আশ্বাস দিয়েছিলেন, সেই মতো গাদ্দার যে মুফাজ্জেল, ও তো টিএমসির কর্মী ছিল, আর বাকি যেগুলো ধরা পড়লো সব আইএসএফ এর। আমাদের পাশে সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই আছেন। আমাদের এমএলএ সাহেব আমার পাশেই ছিলেন, এখনো আছেন, পরেও আশ্বাস দিয়েছেন আমাদের সঙ্গে থাকবেন। এদিকে রেজ্জাকের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরে আইএসএফ বিধায়ক নওশাদকে তীব্র আক্রমণ শানান শওকত। নওশাদ সিদ্দিকী এই খুনের মূল চক্রী বলেও দাবি করেন তিনি। দেখুন, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কথা যা বলেন কাজ তাই করেন। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো। তিনি আমাদের শহীদ রেজ্জাক খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন। কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন, এটা আরেকবার প্রমাণিত। দেখুন, আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, এটা জয়েন্ট লেটার দেখাচ্ছে। আমার পাশেই খাদিজা আছে, শহীদ রেজ্জাক খানের স্ত্রী। আমার বাঁদিকে রেজ্জাক খানের ভাই আছেন, আমার ডান দিকে রেজ্জাক খানের শালা আছেন, দুজনই আছেন, ওরাও 2 ভাই আছে। গোটা পরিবার আমার পাশে আছে, মেয়ে আছে। এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা, যে নোংরামি, যে বাদরামি করছে নওশাদ সিদ্দিকী, নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের খুন নিয়ে, মার্ডারার নিয়ে রাজনীতি করবে না। এবং শোকাহত পরিবার, তাদের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পনি করে, তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএফ বাংলা আছে, একটা সিআই নিউজ আছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিলে কথা রাখে। নওশাদদের মতো দালাল নয়, চিটিংবাজ নয়। রেজ্জাক খাঁ খুনের তদন্ত জারি রয়েছে, দফায় দফায় চলছে ধরপাকড়, জিজ্ঞাসাবাদ। এসবের মাঝেই এবারে প্রতিশ্রুতি রাখলেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। নিহত রেজ্জাক খাঁয়ের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। জায়েদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।